নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করার চেষ্টা করব, রাশিটি কর্কট। কর্কট রাশির সাপেক্ষে বর্তমানে বৃহস্পতি আছেন দ্বাদশে এবং বৃহস্পতি দ্বাদশে থাকবেন জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। এদিকে রাহু রয়েছে আপনার অষ্টমে। দেখুন, আপনি যে শাস্ত্রই পড়েন না কেন, যদি সেটা অ্যাস্ট্রোলজি রিলেটেড হয়, যে পুস্তকাদি আপনি অধ্যয়ন করেন না কেন, সেটা যদি জ্যোতিষশাস্ত্রের হয়, অষ্টমে রাহুকে কিন্তু কোনো ক্ষেত্রেই খুব শুভ মনে করা হয় না। এবং ব্যক্তিগত অভিজ্ঞতায় আপনাদের থেকে অভিজ্ঞতা লাভে দেখেছি যে রাহু যখন অষ্টমে থাকে, জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন রকম স্ট্রাগলগুলো কিন্তু একের পর এক আসতে থাকে। আজকে রাহু কোথায় আছে? আপনার অষ্টমে। এবং অষ্টমস্ত রাহুর পঞ্চমস্ত দৃষ্টি কিন্তু আমরা পাচ্ছি বৃহস্পতির উপর। তাহলে বৃহস্পতি এবং রাহু তারা নবপঞ্চকে কিন্তু অবস্থান করছে। এর প্রভাব কিন্তু খুব শুভ নয়। অর্থাৎ গুরুচণ্ডালের একটা প্রভাব কিন্তু কর্কটের ক্ষেত্রে কার্যকর হবে। বৃহস্পতি তিনি তো উইস্টম, লয়্যালটি, মোরালিটি। রাহুর মধ্যে আছে ভোগ করার মানসিকতা, অসম্ভব ভোগবিলাসী চিন্তাধারা। বৃহস্পতিকে যদি আমরা আধ্যাত্মিক বা আধ্যাত্মবাদের সাথে তুলনা করি, অবশ্যই রাহুকে বস্তুবাদীয় কিছু বিষয়ের সাথে তুলনা করতে হবে। রাহু এবং বৃহস্পতির বেসিক কনসেপ্টের মধ্যে তো পার্থক্য আছে। এই ট্রানজিট, গুরুচণ্ডাল সম যে ট্রানজিট, তার ফলাফল আপনার জন্য কেমন? আমি এক কথায় যদি বলি তাহলে মধ্যম। সব দিক থেকে খুব ভালো নয়। এই সেম ট্রানজিট আপনার হেলথের জন্য হয়তো খুব বেশি বিশেষ নয়। বিশেষ করে যাদের কোনো স্বাস্থ্যজনিত জটিলতা আছে, বিশেষ করে যারা কোনো না কোনো স্বাস্থ্যজনিত ডিস্টারবেন্সের মধ্যে ভোগেন, যাদের কোনো না কোনো স্বাস্থ্যজনিত স্ট্রেস কনস্ট্যান্টলি চলে, তাদের জন্য কিন্তু এই ট্রানজিট খুব একটা ভালো দর্শাচ্ছে না। তাদেরকে সচেতন থাকতে হবে। এবং আমি মনে করি এই সময় আপনার যে ডক্টর রয়েছেন বা যার সাজেশনে আপনি চিকিৎসা শাস্ত্রের বিষয়গুলো দেখেন, তার সাজেশনটাকে সম্পূর্ণরূপে কিন্তু ফলো করতে হবে। এটা কিন্তু এমার্জেন্সি, এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। আর আপনি যদি সেটাকে স্কিপ করেন তাহলে আপনার জন্য সমস্যা অপেক্ষা করে থাকবে। আপনাকে সেই জায়গাটাকে স্কিপ করা যাবে না, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। 2026-এ দাঁড়িয়ে এই প্রথম 4-5 মাসের মধ্যে গুরুচণ্ডালের আরো কিছু বিরূপ প্রতিক্রিয়া আপনার আসতে পারে, যার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইনভেস্টমেন্ট। দেখুন, ইনভেস্টমেন্ট করতে হবে, এটা তো স্বাভাবিক। সুযোগ পাবো, ইনভেস্ট করব। সুযোগ পাবো না, ইনভেস্টমেন্ট করব না। ইজ ইট সো ইজি? আপনি যদি পরিকল্পনা করেন যে না দাদা, আমি সুযোগ পাই আর না পাই, আমার মনে হয়েছে, আমার অমুক একজন বন্ধু বলেছে, আমার অমুক একজন প্রাণের মানুষ বলেছে আমাকে ইনভেস্ট করতে, আমি করব, তাহলে তো ভুল করবেন। পরে গিয়ে বলবেন যে দাদা কেন ইনভেস্ট করলাম, একটা বড় ভুল হয়ে গেল। প্র্যাকটিক্যালি তাই। তাহলে গুরুচণ্ডালের প্রভাবে আপনার ভুল ইনভেস্টমেন্ট হতে পারে, ভুল গাইডেন্স প্রাপ্তি হতে পারে। আপনার একজন সিনিয়র পরামর্শদাতা আছেন, তিনি রেগুলার বেসিসে আপনাকে গাইড করেন। হয়তো এমন কিছু সিচুয়েশন তৈরি হতে পারে, তার গাইডেন্স আপনি পেলেন কিন্তু আপনি সেটাকে ইউটিলাইজ করতে পারলেন না। যারা ফাটকাতে থাকেন, কোনো লিগাল ইল্লিগাল বিজনেস করেন, বুঝতে পারছেন আমি কি বলছি? এই সময়টা কিন্তু সচেতন হয়ে যান। খুব স্পেসিফিক ভাবে বলছি, যারা বা যে সমস্ত জাতক জাতিকারা ফাটকার বিজনেসে আছেন, ফাটকা রিলেটেড কোনো বিষয়কে অ্যাটাচড করেছেন, শুধরে যান এই সময়। দিস ইজ দ্য টাইম। এই সময়টা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট।
আপনার শুধরে যাওয়ার জন্য। আপনি যদি শুধরে যেতে না পারেন, প্রবলেম কিন্তু আপনার জীবন চক্রে আসবে। খুব স্পেসিফিক বলে দিলাম। যারা অনৈতিক কোনো বিষয়ের সাথে যুক্ত, নিজেদেরকে শুধরে নিন। দিস ইজ দ্য টাইম টু রেকটিফাই ইয়োরসেলফ। মাথায় রাখবেন এটা। এবং আমি বলবো উত্তরাধিকার বা পৈতৃক সূত্রে সম্পত্তিকে কেন্দ্র করে যাদের একটা পারিবারিক অশান্তি চলছে কর্কটের, যাদের একটা ল লিটিগেশন চলছে কর্কটের, যাদের একটা এক্সট্রিমলি নেগেটিভ ভাইবস চলছে কর্কট রাশির রিগার্ডিং ইয়োর প্রপার্টিজ অ্যান্ড সোসো, তাদের কিন্তু সচেতন থাকতে হবে। একদম পরিষ্কার বলে দিলাম, তারা যত সচেতন থাকতে পারবেন, যত বেশি সাবধানে থাকতে পারবেন, তার ডেভেলপমেন্টের মাত্রাটা তত বেশি হবে। সচেতনতা না রাখতে পারলে যেন ভয়াবহ অসুবিধা, ভয়াবহ বিপদ। তাই দিন শেষে সচেতনতা রাখুন, রাখতে হবে। দিন শেষে সাবধানতা রাখুন, রাখতে হবে সচেতনতা, রাখতে হবে সাবধানতা। তাতে আপনার উন্নতির বহিঃপ্রকাশ আমরা লক্ষ্য করতে পারব। 2026-এ দেখুন সব দিক থেকে তো নেগেটিভ হতে পারে না। একটা দুটো জায়গায় সমস্যা আসবে, একটা দুটো জায়গায় প্রবলেম আসবে, সেটা তো স্বাভাবিক। সমস্যাহীন জীবন হয় না। প্রথম মাস 5-6 বৃহস্পতি এবং রাহু এই প্রভাবটাকে কিন্তু খুব বুঝে শুনে আমাদেরকে ডিল করতে হবে। আমরা যদি একটু বুঝে শুনে ডিল করতে পারি, মেনি গুড থিংস ইজ ওয়েটিং ফর আস। খুব ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করে থাকবে। অ্যান্ড ইফ উই ফেইলড, আমরা যদি ফেইলড হই, তাহলে তো অনেক নেগেটিভ ভাইবস হতেই পারে। সুতরাং এই জায়গাটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট যে আমরা সচেতনতা মেনটেন করব। প্রবলেম জীবনে থাকবেই, একটা হোক, দুটো হোক, তিনটে হোক, প্রবলেম ছাড়া জীবন হয় নাকি? কিন্তু প্রবলেমটাকে সমাধান করতে হবে আপনাকে আর আমাকে মিলে সমাধান করতে হবে। দিন শেষে আমরা কিন্তু সমাধান করতে পারব। 2026-এর প্রথম এই 4-5 মাস খুব ইম্পর্টেন্ট। স্পেসিফিকভাবে আমি বললাম যে জায়গাগুলোকে, সেটাকে খুব কেয়ারফুলি ডিল করুন এবং হেলথের ক্ষেত্রে বিশেষ নজর রাখুন। যাদের কোনো ক্রনিক ডিজিজ আছে, দীর্ঘদিন ধরে কোনো একটা ডিজিজ নিয়ে ভুগছেন, দীর্ঘদিন ধরে কোনো একটা ডিজিজের কারণে আপনার মধ্যে সমস্যা আছে, সেই জায়গাটাকে যতটা পারেন সমাধান করার চেষ্টা করুন। আমি বিশ্বাস করি আপনি সমাধান করতে পারবেন। আমি বিশ্বাস করি আপনি কিছুটা সমাধান করেই পথ চলতে পারবেন। সেরকম কিছু জায়গা কিন্তু অ্যাটলিস্ট আপনার তৈরি হয়ে যাওয়ার কথা, বা তৈরি হয়ে যাবে বলে আমি অন্তত মনে করছি। আর বাকি যেগুলো বললাম সেগুলো তো মেনটেন করবেন। এই সময় বৃহস্পতিবার নিরামিষ ভোজন আপনার জন্য শুভ হতে পারে। রাহুর জন্য কিছু দান করা, যে দ্রব্যাদিগুলো রাহু কর্তৃক নির্দেশিত হয়, সেই দান দ্রব্যাদিগুলো এই সময় দান করা শুভ হতে পারে। মিসলিড হওয়ার চান্স খুব বেশি, তাই খুব উপযুক্ত গুরুত্বপূর্ণ ডিসিশন কারোর পরামর্শে নেওয়া উচিত। হঠাৎ করে জব সুইচ করা, হঠাৎ করে লোকেশন চেঞ্জ করা, খাদ্য অভ্যাসের পরিবর্তন করা, কোনো একজনের সাথে পার্মানেন্ট ডিটাচমেন্ট তৈরি করে নেওয়া, এই যে খুব গুরুত্বপূর্ণ কিছু ডিসিশন আমরা অল অফ এ সাডেন নিয়ে ফেলি না, এই ডিসিশনগুলো খুব বুঝে শুনে আপনার নেওয়া উচিত বলে আমি বিশ্বাস করি। ইচ অ্যান্ড এভরি ডিসিশন শুড বি টেকেন ভেরি কেয়ারফুল। প্রত্যেকটা সিদ্ধান্ত আপনার অত্যন্ত কেয়ারফুলি নেওয়া উচিত। টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোথ। বাকি যেগুলো বললাম সেগুলো তো খেয়াল রাখতেই হবে, সেগুলো খেয়াল রেখে চলতেই হবে। আর দিন শেষে আপনাকে আমাকে প্রত্যেকে অনেক বেশি ভালো থাকতে হবে। আপনি এবং আমি, আপনার প্রচেষ্টা এবং আমার পরামর্শ, এবং অবশ্যই গণেশের কৃপায় আমরা সবাই ভালো থাকব। গরুচণ্ডাল তৈরি হোক না, খুব নেগেটিভ বলবো না, পার্শিয়াল নেগেটিভ, পার্শিয়াল পজিটিভ, বাকিটা তো অবশ্যই আমাদেরকে বুঝে নিয়েই চলতে হবে, এবং আমরা সেইভাবেই চলার চেষ্টা করব, এবং সেইভাবে চলেই আমরা জীবনচক্রে একটা সাকসেস বা গ্রোথের জায়গা পাবো। অনেক ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।